ভালোবাসি আমি যে তোমায়, এই কথাটাই ছিল শুধু বলার। আমাদের যে রয়্যালটি সিস্টেমটা আছে এটা খাতা কলমে থাকলেও এর বাস্তবে খুব একটা প্রয়োগ নেই। আমরা সবাই কম বেশি ভালোই গাই, আমরা কেউ খারাপ গাই না যারা কাজ করছি। দর্শক, আমাদের সঙ্গে এখন যিনি আছেন এ সময়ের জনপ্রিয় সঙ্গীত শিল্পী অয়ন চাকলাদার। আমরা আজকে অয়ন চাকলাদারের কাছ থেকে জেনে নেব ঈদের ব্যস্ততা নিয়ে। যদি এখনকার ব্যস্ততা নিয়ে একটু প্রশ্ন করি, তো এখন কি নিয়ে ব্যস্ত আছেন? মিউজিকের থেকেও গান গাওয়া হচ্ছে বেশি। রিসেন্টলি অনেকগুলো গান গেয়েছি বিভিন্ন মিউজিক ডিরেক্টরের কম্পোজিশনে, যেমন সজীব দাস দাদা ছিলেন, অন্তুগুল আন্দাজ ভাই ছিল। এছাড়া মিউজিক করছি নতুন শিল্পীদের গানের জন্য সুর করছি, মিউজিক করছি। এই দুটোই আপাতত ব্যস্ততা চলছে। আমার তো শুরুটা হচ্ছে 2011 সালে। 2011 সালে লেজারভিশন থেকে আমার মিক্সড অ্যালবাম আসে। আর একটা ক্রিকেটের অ্যালবাম ছিল, সে সময় ওয়ার্ল্ড কাপ হয়েছিল বাংলাদেশে, জেগে ওঠো। তো সেখানে আমরা করব জয়, এই গানটা আমি করেছিলাম এটা নতুন করে। তো পরবর্তীতে 2012 সালে একটা অ্যালবাম আমার আসে সিডি চয়েস থেকে, আমার মিউজিকে না বলার কথা, ইলিয়াস এবং অরিন গানটা গেয়েছিলেন। তো এই গানটা খুব সাড়া ফেলেছিল সে সময়। তো এরপরে আসলে সিডি চয়েসের সাথে আমার 3 বছরের চুক্তি হয়। তারা আমার সাথে 3 বছরের চুক্তি করে নেয় এবং অ্যাজ এ সিঙ্গার এবং কম্পোজার আমি 3 বছর তাদের সাথে কাজ করি। তো সে সময় আসলে আমি মোটামুটি যে কটা গানই করেছি সে সময় থেকে আমি খুব মানে কমার্শিয়াল ধারার গানই করেছি সে সময়, মিউজিক এবং টিউন। তো মোটামুটি সবগুলোই সে সময় ব্যবসা সফল ছিল এবং ভালো রেসপন্স ছিল। তো এই জন্যে আসলে আমার কন্টিনিউ করা হয়েছে, সেই ধারাবাহিকতা এখন পর্যন্ত কাজ করে যাচ্ছে, এই আর কি। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। মিউজিক কম্পোজ করে মানে সফলতাটা কখন ফিল করেছেন? সেটাও 2012 সালেই। আমার মিউজিক কম্পোজিশনে ইলিয়াসের একটা অ্যালবাম ছিল না বলা কথা। সেই অ্যালবামটা সেই বছরে বিক্রি হওয়া মানে সবচেয়ে বেশি বিক্রি হওয়া অ্যালবামগুলোর একটা। তো সেই সময় আসলে বুঝলাম যে হ্যাঁ, আমার কাজ আসলে সাধারণ মানুষ বা শ্রোতারা পছন্দ করছে। হয়তো আমার তখন টেকনিক্যালি অনেক দুর্বলতা ছিল কাজে, কারণ একদম নতুন ছিলাম। তারপরেও কিন্তু আমি দেখতাম যে হ্যাঁ, আমার কাজ সাধারণ মানুষ খুব পছন্দ করছে। এবং সে সময় সেই সালে 2012 সালে আরেকটা গান ছিল এক পলকে, স্নেহাশিসের লেখা। সেই গানটাও সে সময় খুব সাড়া ফেলেছিল। তো বছরের সে সময় যে সালতামামি হতো বছর শেষে, বছর সেরা 10টা গান, এই দুটো গান সেই প্রত্যেকটা পত্রিকার তালিকায় ছিল। তো আসলে সেই বছরই আমি আসলে ধারণা করে নিই যে হ্যাঁ, আমার গানগুলো বা আমার সুর বা আমার মিউজিক মানুষ পছন্দ করছে। না বলা কথা দুলান শুনতে পারবো? গানটা লিখেছিল আমার ফ্রেন্ড আলিফ হাসান বিপুর, সুর আমারই করা ছিল। শোনো বলি তোমায়, না বলা কথাগুলো আজ বলে দিতে চাই। বলো কি বলতে চাও, সারাটি জীবন ধরে শুনে যেতে চাই। ভালোবাসি আমি যে তোমায়, এই কথাটাই ছিল শুধু বলার। ভালোবাসি আমিও তোমায়, সব কথা কি মুখে বলে দিতে হয়। কিন্তু অনেক দিন ধরে মিউজিক ইন্ডাস্ট্রিতে কাজ করতেছেন, এখন যদি একটু সংকটের কথা জানতে চাই, যে কি সংকটটা এখন আপনি ফিল করতেছেন? সংকট বলতে আসলে আমাদের যে সুরকার বা আমাদের যে গায়ক, ইভেন গীতিকার, আমাদের যে রয়্যালটি সিস্টেমটা আছে এটা খাতা কলমে থাকলেও এর বাস্তবে খুব একটা প্রয়োগ নেই। এর কারণে হচ্ছে যে আমরা যদি আসলে রয়্যালটিটা ঠিকঠাকভাবে পেতাম, তাহলে আমরা প্রত্যেকটা যারা এত বছর ধরে কাজ করছি প্রত্যেকটা আর্টিস্টই তারা স্বয়ংসম্পূর্ণ হতে পারতো। তো সেই জায়গাটায় গ্যাপ অনেক দিন ধরেই, অনেক এগুলো নিয়ে অনেক চেষ্টা হয়েছে, অনেকবার বসা হয়েছে, কিন্তু আসলে প্রতিবারই বসা হয়, কিন্তু আলটিমেটলি ফলাফলগুলো আসলে সেভাবে আসে না। এটা হচ্ছে আমার অভিজ্ঞতা আর কি, এই 12-13 বছর আমার ইন্ডাস্ট্রিতে বিচরণের। আর এখন অবশ্য সবাই নিজ নিজ জায়গায় কাজ করছে। হ্যাঁ, সবার নিজের ইউটিউব চ্যানেল বা নিজের প্ল্যাটফর্ম নিজেই ডিস্ট্রিবিউশন করছে। তো আমার মনে হয় ফিউচারটা ভালো। এই মুহূর্তে যদি সংকট থেকেও থাকে, ফিউচারটা ভালো। অনেকের অভিযোগ আছে যে নতুন কিংবা পুরাতন যাদের কথাই বলি না কেন, তারা একটু সুযোগ কম পাচ্ছে, হতে পারে সেটা কোনো সিন্ডিকেট। এই ধরনের প্রবলেমে কি আপনি কখনো পড়েছেন বা ফেস করেছেন কিনা? আসলে জিনিসটা আমি এভাবে সিন্ডিকেট বলবো না। ধরুন যার সাথে যার পরিচয়,
আমার যার সাথে কাজ করে কমফোর্ট, আমি কিন্তু একবার যার সাথে কাজ করে আমার ভালো লেগেছে, আমি কিন্তু ফিউচারে তাকেই আবার ডাকবো। দেখা যাবে যে আর তার থেকেও ভালো অন্য কেউ আছে, কিন্তু তার সাথে আমার পরিচয় নেই, তো দেখা যাচ্ছে তাকে আমি ডাকছি না। তো এই কারণে অনেক সময় দেখা যায় যে ঘুরিয়ে ফিরে একই সার্কেল বারবার কাজ করে একসাথে। তো এটাকে আমরা অনেক সময় সিন্ডিকেট বলি। আর আরেকটা জিনিস হচ্ছে যে আমাদের জায়গাটা তো ছোট, ইন্ডাস্ট্রিটা খুবই ছোট। আর যদি সিনেমার গান নিয়ে বলেন, সিনেমা হয় দেখা যায় যে বছরে হাতে গোনা কয়েকটা সিনেমা হয়, আর বড় সিনেমা তো আরও কম হয়। তো সেখানে দেখা যাচ্ছে যে আসলে সবার পক্ষে, কারণ আমরা সবাই কম বেশি ভালোই গাই, আমরা কেউ খারাপ গাই না যারা কাজ করছি। তো খারাপ গাই না বা খারাপ সুর করি না, খারাপ মিউজিক, এখন সবার আসলে সমবন্টনটা হওয়ার জন্য তাহলে সেই পরিমাণ কাজ লাগবে, সেই পরিমাণ মুভিজ তৈরি হতে হবে। একটা সময় যেরকম দেখা যেত যে এফডিসিতে শুটিং চলছে, শুধু শুটিং চলছে, এখন দেখবেন যে আপনি এফডিসিতে গেলে সেখানে টিভিসির শুটিং বেশি চলছে ফিল্মের থেকে, হ্যাঁ, বা অন্যান্য কাজ চলছে, টেলিভিশন শোজের শুটিং চলছে। তো দেখা যাচ্ছে কি যে এখন সিনেমা হতে হবে প্রচুর, তাহলে হয়তো সিনেমার মানে গান বাড়বে। আর যে কোনো ইন্ডাস্ট্রিতে আসলে প্রোডাক্টিভিটি বেড়ে গেলে তখন আসলে সবার জন্য কাজ করার সুযোগটাও বাড়ে। আর যদি দেখা যায় কাজ কম হয়, তাহলে আসলে সবার জন্য সমবন্টনটা খুব কঠিন হয়ে যায়। যারা অয়নকে ভালোবাসে, গানকে ভালোবাসে, তাদের উদ্দেশ্যে কি বলবেন? আমরা সব ভাষার গান শুনবো, আমরা বাইরের সব দেশের গান শুনবো, কিন্তু আমাদের প্রথম প্রায়োরিটি যেন আমাদের বাংলা সংস্কৃতি এবং বাংলা গান থাকে, এটাই হচ্ছে আমার চাওয়া।